ভোট আসছে এবং আমরা সবাই জানি বাংলার আবহাওয়া এখন ঠিক কতটা গরম। আমি জানি না এখন আমার এই কথাগুলো বলা উচিত কিনা, তবে আমি বলবো। কেন জানেন? কারণ আমার ফ্রিডম অফ স্পিচ আছে এবং দেখুন, সবাই তো সোশ্যাল মিডিয়াতে নিজের ওপিনিয়ন শেয়ার করে, আমিও নয় আমারটা বললাম। গুড ফ্রাইডে দিন ভোরবেলা 5:30টায় আমি পৌঁছে যাই সেন্ট টেরেসা চার্চে মৌলালি। গুড ফ্রাইডে দিন প্রত্যেক বছর সেন্ট টেরেসা চার্চ থেকে এই ভোরবেলা একটা খুব সুন্দর প্রসেশন বেরোয় এবং সেই প্রসেশনে থাকেন ওখানকার সিস্টাররা, ওখানকার ফাদাররা এবং তার সাথে ওখানকার এই চার্চের যারা বাচ্চা থাকে তারা। তো এই প্রসেশনটা শুরু হলো এবং আমিও ছিলাম, ওনাদের সাথে ছবি তুলছিলাম। এবং দেখুন, ছবি তোলা মানে তো শুধু ফ্রেম বন্দি করা না, ছবি তোলা মানে ইউ বিকাম ওয়ান উইথ দ্য এনভায়রনমেন্ট। ওই এনভায়রনমেন্টের সাথে আপনি মিশে যান। আমি তো ওখানে অনেক রকমের মানুষকে অবজার্ভ করছিলাম, অনেক ধর্মের মানুষকে। সেটা করতে গিয়ে আমার মনে হলো হয়তো আজকে কলকাতায় যদি কোনো পলিটিক্যাল রং বা পলিটিক্যাল খোঁচা না থাকে, হয়তো কলকাতাটা কিছুটা এরকমই দেখতে হতো, ঠিক যেটা আমার ছবিতে লাগে। আমার মতে যেই ছবিগুলো দেখালাম, দিস ইজ ভেরি ইজি টু ইন্টারপ্রেট, দিস ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। আশা করছি আপনারা বুঝেছেন, এবং যদি বুঝে থাকেন যে এই ছবিগুলো দিয়ে আমি ঠিক কি বোঝাতে চাইছি, একটু প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, তো তাহলে আমি আর একটু মনোবল পাই একটু এরকম ছবি দেখান। ফলো করেছেন? করেননি? একটু করে নিন। কেন এরকম করেন আপনারা?